একটা ছোট্ট গ্রাম, এক সাহসী ছেলে আর এক রহস্যময় জাদুর ক্রিকেট ব্যাট, যে ব্যাট বদলে দিতে পারে পুরো গ্রামের ভাগ্য। এটা নিয়ে টুনটুনি টিভির আজকের গল্প, জাদুর ক্রিকেট ব্যাট। পশ্চিমবঙ্গের এক ছোট্ট সবুজ গ্রামে থাকত 10 বছরের এক ছেলে, আরিয়ান। তার পৃথিবী খুব ছোট ছিল, মা, বাবা আর বিকেলের ক্রিকেট। স্কুল ছুটি হলেই সে ব্যাগ ছুঁড়ে রেখে মাঠে দৌড়ে যেত। ধুলো মাখা পিচ, বাঁশের বানানো স্টাম্প আর বন্ধুদের চিৎকার, এটাই ছিল তার সবচেয়ে বড় আনন্দ। আরিয়ানের একটা স্বপ্ন ছিল, একদিন সে বড় ক্রিকেটার হবে, ঠিক তার প্রিয় খেলোয়াড় MS ধোনির মতো। সে মাঝে মাঝেই কল্পনা করত, ভরা স্টেডিয়াম, চারদিক থেকে হাততালি, আর তার ব্যাট থেকে উড়ে যাচ্ছে জয়ের শট। একদিন বিকেলে খেলতে খেলতে হঠাৎ বলটা গড়িয়ে চলে গেল গ্রামের পাশের পুরনো ভাঙা মন্দিরের দিকে। মন্দিরটা নিয়ে গ্রামের লোকের অনেক গল্প ছিল। কেউ বলতো ওটা অভিশপ্ত, কেউ বলতো ওখানে অদ্ভুত ছায়া দেখা যায়। বন্ধুরা ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু আরিয়ান দাঁড়িয়ে রইল। তার মনে হলো, একটা বলের জন্য ভয় পেলে বড় ক্রিকেটার হওয়া যাবে কিভাবে? সে একাই মন্দিরের ভেতরে ঢুকলো। ভাঙা স্তম্ভ, ফাটল ধরা দেয়াল, মাটিতে শুকনো পাতা আর ধুলো। বলটা খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখে পড়ল ধুলোর নিচে চাপা পড়ে থাকা একটা পুরনো ক্রিকেট ব্যাট। ব্যাটটা ছিল অদ্ভুত, তার গায়ে সোনালি নকশা খোদাই করা, হাতলের চারপাশে লাল কাপড় বেছানো। কৌতূহল নিয়ে আরিয়ান ব্যাটটা হাতে তুলতেই সে অনুভব করল ব্যাটটা যেন হালকা উষ্ণ। মুহূর্তের জন্য তার মনে হলো ব্যাটটা যেন জীবন্ত। সে ব্যাটটা বাড়িতে নিয়ে এলো। সেই রাতে খাটের পাশে রাখতেই ব্যাটটা মৃদু আলো ছড়াতে শুরু করলো। ঘর ভরে গেল সোনালি জোনাকি মতো আলোয়, আর তারপর শোনা গেল গভীর এক ফিসফিসে আওয়াজ। এই ব্যাট এক সময় ছিল বীর রাজা বীরেন্দ্র। তিনি তলোয়ার নয়, এই ব্যাট দিয়েই অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই করতেন। আরিয়ান হতভম্ব হয়ে গেল। সে ভাবলো হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু ব্যাটের আলো তখনও জ্বলছে। কয়েকদিন পর বিকেলে মাঠে খেলার সময় হঠাৎ ব্যাটটা জোরে জ্বলে উঠল। মুহূর্তে আকাশ কালো হয়ে গেল, ঠান্ডা বাতাস বইতে লাগলো। গ্রামের পাশের জঙ্গল থেকে বেরিয়ে এলো অদ্ভুত ছায়ামূর্তি। লাল চোখ, লম্বা দেহ, ভয়ঙ্কর নীরবতা। গ্রামের মানুষ আতঙ্কে দৌড়তে লাগলো। কেউ দরজা বন্ধ করছে, কেউ চিৎকার করছে। আরিয়ান কাঁপছিল। সে তো শুধু একটা ছোট্ট ছেলে, সে কি পারবে? ঠিক তখনই ব্যাটটা তার হাতে আরো উজ্জ্বল হয়ে উঠল। একটা ছায়া একজন বৃদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়তেই আরিয়ান চোখ বন্ধ করে জোরে ব্যাট ঘোরালো। ব্যাট ছোঁয়া মাত্র সোনালি আলো ঝলসে উঠল, আর ছায়াটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু শত্রু ছিল অনেক। আরিয়ান বুঝতে পারল, যখন সে ভয় পায় ব্যাটের আলো ম্লান হয়ে যায়, আর যখন সে সাহস নিয়ে দাঁড়ায় আলো আরো উজ্জ্বল হয়। মন্ত্রটা ব্যাটে নয়, তার নিজের হৃদয়ে। শেষ পর্যন্ত জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বিশাল ছায়া, অন্ধকারের রাজা। তার গর্জন বজ্রের মতো কাঁপিয়ে দিল চারদিক। আরিয়ানের বুক ধরপড় করছিল। সে চোখ বন্ধ করল। ভয় নয়, দৃঢ়তায়। মায়ের মুখ মনে পড়ল, ছোট্ট বাড়িটা মনে পড়ল, তার প্রিয় মাঠটা মনে পড়ল। সে সব হারাতে চায় না। সে গভীর শ্বাস নিল, তারপর মাটিতে জোরে ব্যাট আঘাত করল। মুহূর্তে সোনালি আলো পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। অন্ধকারের রাজা চিৎকার করতে করতে ধীরে ধীরে মিলিয়ে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল, বাতাস শান্ত হলো। গ্রামের মানুষ চারদিক থেকে ছুটে এসে আরিয়ানকে ঘিরে ধরল। তারা তাকে নায়ক বলল, কিন্তু আরিয়ান চুপচাপ নিজের হাতে ধরা ব্যাটটার দিকে তাকালো। সোনালি নকশা আর নেই, ব্যাটটা এখন একেবারে সাধারণ। শেষবারের মতো সেই ফিসফিসে আওয়াজ ভেসে এলো, আসল জাদু কখনো ব্যাটে ছিল না, ছিল তোমার সাহসে। সেদিন থেকে আরিয়ান আবার আগের মতো ক্রিকেট খেলতে লাগলো। ব্যাট আর কখনো জ্বলেনি, কারণ তার আর প্রয়োজন ছিল না। সে শিখে গিয়েছিল সাহসী পৃথিবীর সবচেয়ে বড় জাদু। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন, এই রকম আরও নতুন গল্প শোনার জন্য।